আচ্ছা এদিকে খেয়াল করেন। তো আমাদের হচ্ছে কি কি দেখানো হয়েছে, প্রেজেন্টেশনটা দেখানো হয়েছে না, এরপর হচ্ছে গতদিন আপনাদের কি দেখানো ছিল, সিভিটা দেখানো হয়েছিল এর আগে। হ্যাঁ আচ্ছা, তো আপনারা হচ্ছে সিভি টিভি গুলো ট্রাই করবেন, নিজেরা তৈরি করবেন, ঠিক আছে। তো সিভি দুই ধরনের হয় কিন্তু, একটা হচ্ছে ধরুন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করি, ঠিক আছে, আমরা হচ্ছে স্কুল লাইফে যেটা শিখি সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেটার, ঠিক আছে, সেটা হচ্ছে আমার সিভি না কিন্তু মূলত হচ্ছে আমি আবেদনটা করি। আর মেইন সিভিটা হচ্ছে কি এরকম হয়ে থাকে, ঠিক আছে। তো এটা আপনি 2 পেজের করতে পারেন, 3 পেজের করতে পারেন, সমস্যা নেই। আবার কেউ কারো ছবি এড করে, কেউ ছবি না এড করো করতে পারে, ঠিক আছে। তবে এটা হচ্ছে আমার সিভিটা, যেটা হচ্ছে আমি পার্সোনালি ইউজ করি, ঠিক আছে। আপনাকে অবশ্যই নাম দিতে হয়, আপনার প্রফেশনটা দিতে হয়, ঠিক আছে, আপনার হচ্ছে কন্ট্যাক্টে দিতে হয়, হচ্ছে আপনার সম্পর্কে কিছু দিতে হবে, ঠিক আছে। আর সিভিতে হচ্ছে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার স্কিল গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। স্কিল এবং এক্সপিরিয়েন্স এই দুইটা জিনিস কিন্তু অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে। আপনার সিভি শর্টলিস্ট হওয়ার জন্য কি আপনার স্কিল গুলো এবং হচ্ছে আপনার কি এক্সপিরিয়েন্স গুলো অনেক বেশি ম্যাটার করবে, এবং এক্সপিরিয়েন্স গুলো সবসময় ট্রাই করবেন আপনি যে সার্টিফিকেট গুলো নিতেছেন, ঠিক আছে। বিভিন্ন হচ্ছে বিতর্কিত সার্টিফিকেট পাচ্ছেন বা রোবারে বা অন্যান্য কম্পিটিশনের সার্টিফিকেট পাই আমরা আমরা এগুলো কি করব, গুগল ড্রাইভে আপলোড করে, ঠিক আছে, ওইখান থেকে একটা লিংক এখানে দিয়ে দিব, বুঝেছে। যেমন হচ্ছে আমি যদি একটু দেখি, যেমন দেখেন এখানে, ঠিক আছে, আমি যদি এর উপর ক্লিক করি, ঠিক আছে, তাহলে সরাসরি আমার যে সার্টিফিকেট গুলা বা যে ইয়েগুলো এগুলো কিন্তু এখান থেকে শো হচ্ছে, তাই না। তাহলে এটা হচ্ছে কি ভেরিফাই, মানে তাদের বুঝতে সুবিধা হবে লিংক আপটা করা, ঠিক আছে। এবার হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো লিংক আপ করা, ঠিক আছে, আপনি যে প্রজেক্ট গুলা করছেন, ঠিক আছে, প্রজেক্ট গুলা লিংক আপ করে দেওয়া, ঠিক আছে। তাহলে জিনিসগুলো আর একটু কি ট্রাস্টেড হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সব থেকে বেশি যেটা ইউজ করার ট্রাই করবো সেটা হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে। আমরা ফেসবুকে অনেক সময় নষ্ট করি, তো আমরা ফেসবুকের চাইতে আমরা বেশি ইউজ করবো কি লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে সবাই প্রফেশনাল মানুষজন, ঠিক আছে, যেহেতু আপনি হচ্ছে একজন প্রফেশনাল ওয়ার্ল্ডে আসতেছেন, আপনাকে অবশ্যই কি ফলো করতে হবে, লিঙ্কডইনটা ফলো করতে হবে, ঠিক আছে। কারণ এখানে আপনি কোনো ধরেন অকাজে বা অদরকারি কোনো ব্যক্তিকে এখানে পাবেন না, এখানে হচ্ছে সবাই কি প্রফেশনাল ওয়ার্ল্ডের লোক, ঠিক আছে। ধরেন একটা কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টর, এইচআর, ঠিক আছে, আমাদের তো নিজেকে মানে একটা জায়গা নেওয়ার জন্য এদেরকে তো প্রয়োজন, তাই না। একজন মানুষ কিভাবে কি নিজে সফল হচ্ছে এটা জানার জন্য আমার কি এই সেক্টরটা বেস্ট, ঠিক আছে। ফেসবুকে কি করে সবাই সবার মতামত শেয়ার করে, নানা ধরনের ফানি পোস্ট করে, কিন্তু এখানে কোনো মজার কিচ্ছু পাবেন না, ঠিক আছে। বা এখানে কোনো ধরেন আপনি এমনিতে নর্মাল একটা পোস্ট করলেন, এরকম পোস্টে কোনো রিচে থাকবে না এখানে, ঠিক আছে। এখানে সবাই হচ্ছে প্রফেশনাল ওয়ার্ল্ডের লোক, খেয়াল করি আমরা। আমি যদি এটি ওপেন করে দেখি, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটা তো হচ্ছে ডক্টর শাহ আলম মজুমদার, ঠিক আছে, এখন হচ্ছে উনি ঢাকা পলিটেকনিকের ভাইস প্রিন্সিপাল হিসেবে আছে, এটা শেয়ার করছে, ঠিক আছে। ওনাকে কিন্তু আপনি ফেসবুকে তেমন একটা পাবেন না, কিন্তু এখানে আসলে ওনাকে পাচ্ছেন, ঠিক আছে। এই আরেকজন, ঠিক আছে, দেখেন সে হচ্ছে কি প্রবলেম সলভিং, সি প্লাস প্লাস, তার হচ্ছে জাভা, জাভা স্ক্রিপ্ট, এগুলোতে সে এক্সপার্ট, ঠিক আছে। ডিটেলস এই সবাই হচ্ছে কি তার এখানে সবাই প্রফেশনাল লোকজনই চলতেছে, তাই না। এটা অনেকটাই ফেসবুকের মতো, ঠিক আছে। তবে এখানে হচ্ছে কি অদরকারি কোনো ব্যক্তি থাকবে না, আর এটা সিকিউরিটি এত হাই। ধরুন আপনি এটাতে অ্যাকাউন্ট খুলছেন, আপনি একদিন বা 2 দিন ঢুকেন না, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার পরে ধরেন একদিন আপনি এটা ইউজ করেন না, পরের দিন এটা আপনাকে আর ঢুকতে দিবে না, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা সেটা স্টিক করে দিবে, বুঝেছে। আপনি এক সপ্তাহ এখানে আসতেছেন না, আপনাকে আর সে ঢুকতে দিবে না, আপনাকে এনআইডি দিয়ে ভেরিফাই করে ঢুকতে হবে, ঠিক আছে। ধরেন এখানে আপনি যতজন অ্যাক্টিভ ইউজার দেখবেন প্রত্যেকেই হচ্ছে দেখবেন রিয়েল ইউজার, ঠিক আছে, একজনও ফেক মানুষ পাবেন না, বুঝেছে। আর আরেকটা সিক্রেট জিনিস শেয়ার করে আপনার এই অ্যাকাউন্টটা বানা দেওয়া যায় বা বিক্রি করা যায়, ঠিক আছে, মানে বানা দিতে পারেন বা বিক্রি করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, সময় হচ্ছে ফ্রিল্যান্সার যারা বা হচ্ছে কাজ পাওয়া বা প্রজেক্ট পাওয়ার জন্য সব থেকে স্ট্রং কমিউনিটি যেটা সেটা হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে। আগে ধরেন অনেকে বলতো ফ্রিল্যান্সিং এর জন্য ফাইবার বেস্ট, আপওয়ার্ক বেস্ট, এখন ওগুলার চাইতে সবচেয়ে বেশি মানে চাহিদা সম্পন্নটা হচ্ছে কি এই লিঙ্কডইন, ঠিক আছে। তো আস্তে আস্তে এটা ইউজ করা শিখবেন, এবং এটা আসার জন্য এটাকে শিখতে হলে এটার জন্য আলাদা কোর্স থাকে কিন্তু, ঠিক আছে। আমাদের এখানেও কিন্তু লিঙ্কডইনের ক্র্যাশ কোর্স আছে, ঠিক আছে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা সেট আপ করা, কিভাবে বায়ার সাথে লিঙ্ক আপ করা, ঠিক আছে, আবার হচ্ছে কিভাবে কানেক্ট করা, এখানে কিভাবে সার্ভিস গুলো দেওয়া, ঠিক আছে। এটা আমাকে আবার এসইও করতে হয়, ঠিক আছে, কিভাবে এসইও করা একদম সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে।
এটা কিন্তু আবার প্রিমিয়াম ভার্সনও আছে, আপনি চাইলে এটা প্রিমিয়াম নিতে পারবেন। প্রিমিয়াম নিলে সুবিধা হচ্ছে কি, আপনি ধরেন একটা কোম্পানির একজন লোককে দরকার, ঠিক আছে, ধরেন হচ্ছে আমরা কাকে প্রাইস চাচ্ছি, আমরা গুগলকে চাচ্ছি, তাই না? এখন আপনি কি গুগলের সিইও এর সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন? তার জিমেলটা খুঁজে বের করতে পারবেন? তার সাথে ডিরেক্টলি চ্যাট করার কোনো অপশন আপনাকে দিবে সে? দিবে না, ঠিক আছে। কিন্তু যখন আপনি এটার প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন, ঠিক আছে, একদম গুগলের যে সিইও কে, যে ম্যানেজিং ডিরেক্টর, তার সাথে ডিরেক্টলি আপনি চ্যাট করতে পারবেন, ঠিক আছে, সে ডিরেক্টলি ওইখানে ওই সুযোগটা আপনাকে করে দিবে, ঠিক আছে। আর জব খোঁজার জন্য এটা হচ্ছে আমাদের কি সবচেয়ে বেস্ট সুযোগ, তাই না? কারণ জবের জন্য হায়ার করে কে? সিইও, এইচআর, তারা না? তাহলে আমি যদি সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, তাহলে আমার জব পাওয়া আরো ইজি না? আবার এখানে চাইলে আপনি জবও খুঁজতেও পারেন, ঠিক আছে। ধরুন আপনার যে জব প্রয়োজন, ধরুন আমার একটা জব প্রয়োজন, ধরুন কি জব খুঁজতে পারি আমরা, বলেন একটা জবের নাম বলেন, কি খোঁজা যায়? ধরুন আমরা ওয়েব ডেভেলপার খুঁজি, ঠিক আছে। এখন কোন দেশের জন্য আপনি খুঁজতেছেন, ঠিক আছে, এখানে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে, যেটা কবে পোস্ট হয়েছে এরকম জিনিস খুঁজতে চাচ্ছেন আপনি, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল কিরকম চাচ্ছেন, ঠিক আছে। ধরুন আমি এখানে ইন্টার্নশিপ চাবো আর হচ্ছে এন্ট্রি লেভেল চাবো, ঠিক আছে, যেহেতু আমরা নতুন একদম। হ্যাঁ। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে স্যালারি রেঞ্জ দিয়ে ফিল্টার করতে পারেন যে আপনার কত, ঠিক আছে। তারপর আমরা স্যালারি রেঞ্জটা দিচ্ছি না, আপনি কোম্পানি চাইতে পারেন, ঠিক আছে, কোন ধরনের কোম্পানিতে। এবার হচ্ছে জবটা আপনি কিরকম করবেন, অন সাইট মানে তাদের ওইখানে গিয়ে জব করবেন, ঠিক আছে, এবার হচ্ছে রিমোটলি বাসায় বসে করবেন, অথবা সে আপনাকে হায়ার করে নেবে, ঠিক আছে। কারণ আমি অন সাইটও করব, রিমোটলিও করব, ঠিক আছে। হ্যাঁ, এবং দেখেন 139টা রেজাল্ট সে আমাকে এখানে দেখে দেখাই দিচ্ছে, ঠিক আছে। এগুলোতে চাইলে আমি কি করতে পারি, সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। ধরেন জুনিয়র ডেভেলপার ধরনের আমি অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে নরমালি আমি দেখাচ্ছি, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করলাম, কন্টিনিউ। তার সাইডে নিয়ে আসছে এখানে, মানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে তাদের সাইডে নিয়ে আসবে, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, লেভেল অফ এক্সপেরিয়েন্স, এগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই করতে একটা ফর্ম ফিল আপ করতে আমাদের যতটুকু লাগে, ঠিক আছে। এছাড়া আরো অনেক আছে, ধরেন এটা হচ্ছে ডেভেলপার, এটা রিমোটলি ইউনাইটেড স্টেটের, ঠিক আছে। কারণ ইউএস এর এটাতে, তাহলে এটা তো সেম একই রকম, আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ঠিক আছে, তাদের সাইটে নিয়ে আসছে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাই না? এরপর অনেক সময় হচ্ছে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, তাদের সাইটেও আসা লাগে না, আপনি লিঙ্কডইন থেকে সরাসরি অ্যাপ্লাইটা করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ। আর আমাদের এখান থেকে যখন হচ্ছে আমরা যে কোর্সগুলো করা, যেমন ফ্রিল্যান্সিং, ঠিক আছে, ধরুন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যেগুলো করা, এগুলো থেকে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই মার্কেট প্লেসের যে ক্র্যাশ কোর্সগুলো, এগুলো সম্পূর্ণ ফ্রি থাকে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যে কোনো একটা সেক্টরে যদি এক্সপার্ট হন, তাহলে না আপনি আপনার সার্ভিসগুলো প্রোভাইড করবেন, তাই না? আপনি ওয়েব ডেভেলপার হচ্ছেন, তাহলে ওয়েব ডেভেলপার হিসেবে যে আপনি লিঙ্কডইনে আসতেছেন, তাই না? আপনাকে একটা প্রফেশন আগে চুজ করতে হবে। দেখেন সহজ কথা হচ্ছে, আমরা ফ্রিল্যান্সিং বলতে কি বুঝি বলেন? আমি ফ্রিল্যান্সিং শব্দটা আজকে একটু ক্লিয়ার করি। আমাদের ফ্রি ক্লাসের টপিকগুলো কিন্তু সবগুলো শেষ, তাই না? এই কারণে আমি ক্যানভা ডিজাইনটা আবার রিপিট করব, তবে এটা একটু রিপিট করি। ফ্রিল্যান্সিং বলেন তো, ফ্রিল্যান্সিং এর বাংলা অর্থ কি? মুক্ত পেশা, তাই না? স্বাধীন চেতনার মানুষ যারা, তারা ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে। তবে সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং কখনো মানে অর্থের সাথে এটা কখনো বাস্তবে মিল পাবেন না, ঠিক আছে। এটা আপনি ধরেন আপনি চাকরি জীবন আর একটু শান্তি থাকে ফ্রিল্যান্সিং এর থেকে। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং এটা হচ্ছে ধরেন আমরা এটাকে যেটার সাথে তুলনা করব, ধরেন একটা হচ্ছে বাজার, ঠিক আছে। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা কি বাজার, ঠিক আছে। ধরুন আপনি লক্ষ্মীপুর বাজারের কথা চিন্তা করেন, ঠিক আছে, এরকম ফ্রিল্যান্সিং মার্কেটটা হচ্ছে একটা কি বাজার। এখন বাজারের মধ্যে মানুষ কি করে, বাজারে কয় ধরনের মানুষ আসে, বাজারের মধ্যে কয় ধরনের মানুষ আসে, বেসিক্যালি কয় ধরনের মানুষ আসে? দুই ধরনের না? একজন আসে কি বিক্রি করতে, আরেকজন আসে কি ক্রয় করতে, ঠিক আছে। এই দুই ধরনের মানুষের তো আসে বাজারে, একজন যাবে কি করতে, বিক্রি করতে, একজন যাবে ক্রয় করতে। সেম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা একই রকম, ঠিক আছে। এখানে দুইটা গ্রুপের মানুষ আসে, ঠিক আছে। একটা হচ্ছে কি করতে আসে, বিক্রি করতে আসে, আরেকটা হচ্ছে কি করতে আসে, কিনতে আসে, ঠিক আছে।
তো যারা আমরা ফ্রিল্যান্সিং সেবা প্রোভাইড করি তারা যে কি করতে, বিক্রি করতে, আর যারা আমাদের থেকে নিতে আসে তারা আসে কি করতে, ক্রয় করতে। ঠিক আছে। আচ্ছা এখন কি এখানে বাজার মধ্যে কি যে কোনো একটা প্রোডাক্ট থাকে? নানা প্রোডাক্ট থাকে না, কখনো জামা কাপড়ের দোকান, কখনো খাবার আইটেম, তাই না? তো ফ্রিল্যান্সিং সেক্টরও সেম একই রকম। ঠিক আছে অবস্থা। এখানে কেউ ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে, কেউ ডিজিটাল মার্কেটিং, কেউ ডাটা এন্ট্রি, কেউ গ্রাফিক ডিজাইন, কেউ এআই, ঠিক আছে, কেউ প্রবলেম সলভিং, কেউ হ্যাকিং, ঠিক আছে, নানা ধরনের যত ধরনের ডিজিটাল সার্ভিস আছে এক একজন এক এক ধরনের সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে। হ্যাঁ, তো এখন যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝি ফ্রিল্যান্সিং, আর কিছু জানি না, তাই না? এখন ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি আপনাকে যে কোনো একটা সেক্টরে এক্সপার্ট হয়ে এখানে আসতে হবে, তাই না? আপনি বাজারের মধ্যে কি সকল দোকান খুলতে পারবেন? আপনার একার পক্ষে কাপড়ের দোকান, মাছের দোকান, ধরেন ফুড আইটেম, জুতার দোকান, ঠিক আছে, সবকিছু একটা চালাতে পারবেন? পারবেন না। আপনাকে যে কোনো কয়টা নিয়ে বসতে হবে? একটা নিয়ে বসতে হবে। তো একটা কাজ আপনাকে শিখতে হবে না? এখানেও সেম একই রকম। ঠিক আছে। কারণ আমি ধরলাম যে আপনি ওয়েব ডেভেলপার হিসেবে আসছেন, ওয়েব ডিজাইনার হিসেবে একটা কাজ শিখলেন। ঠিক আছে। আপনি কি শিখলেন? ওয়েব ডিজাইনটা শিখলেন। ঠিক আছে। এখন এটা সার্ভিসটা প্রোভাইড করার জন্য আপনার আসবে কি ফ্রিল্যান্সিং সেবা। এর আগে তো আপনার ফ্রিল্যান্সিং কোনো কাজেরই না। ঠিক আছে। বা আপনি এখান থেকে বেসিক কম্পিউটার করলেন, আপনি ডাটা এন্ট্রি হিসেবে ফ্রিল্যান্সিং সাইট মানে প্ল্যাটফর্মে যাইতে পারেন। ঠিক আছে। আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, ওইখান থেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যাইতে পারেন। ঠিক আছে। তবে মেইন মুখ্য বিষয়টা হচ্ছে আপনাকে কি শিখতে হবে? একটা সার্ভিস নিতে হবে, মানে একটা বিষয় আপনাকে এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে আমি যদি একটু ফ্রিল্যান্সিং, ধরুন আমি শুরুতে একটু ফাইবারটা ওপেন করি। আচ্ছা এখানে আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা ধরুন হচ্ছে আমি ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন লিখে সার্চ করব। ঠিক আছে। তাহলে দেখেন এখানে কত 38,000 প্লাস রেজাল্ট। ঠিক আছে। এতগুলো রেজাল্ট অ্যাভেলেবেল, তাই না? এবং এখানের মধ্যে দেখেন একজনের রিভিউ কিরকম, সে 125 ডলার করে সার্চ করতেছে প্রতিটা কাজের জন্য। সে কত করে সার্চ করতেছে? 125 ডলার। তার রিভিউ অলরেডি 846টার মতো। ঠিক আছে। মানে 846 জন তার থেকে সার্ভিসটা নিছে। ঠিক আছে। এরপর এটাতে খেয়াল করেন, সে 120 ডলার করে সার্চ করতেছে, তার কাছ থেকে কত 114 জন সার্ভিসটা নিছে। এখানে দেখেন 125 ডলার করে সার্চ করতেছে, 905 জন তার থেকে সার্ভিসটা কি করছে? নিছে। তো সেম একই রকম সে এই সার্ভিসটা প্রোভাইড করতেছে। এবার ধরুন আমি হচ্ছে ডাটা এন্ট্রি, ধরুন হচ্ছে আমরা কি করতে পারি, আচ্ছা কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড। ঠিক আছে। একটা পিডিএফ দিবে, আপনি ওয়ার্ডে লিখবেন। ঠিক আছে। এটা হচ্ছে একদম বেসিকলি আমরা বেসিক কম্পিউটার প্রথম কয়েকটা ধরুন 10-15টা ক্লাস না দিলে এই কাজটা আমরা পারি। ঠিক আছে। আচ্ছা এখানে খেয়াল করেন, সে 10 ডলার করে সার্চ করছে, সে 246টা কাজ অলরেডি তার করা শেষ। হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই এখন যেটা আমি সার্চ করছি এটা হচ্ছে সে একটা পিডিএফ দিবে তাকে, সেটা শুধু লিখে দিবে ওয়ার্ডে। কারণ এখানে এখানে আমরা লিখি না, যে ওয়ার্ডের মধ্যে আসে আমরা লিখি না। ঠিক আছে। এটা শুধু লিখে দিবে সে, না লিখে ওয়ার্ড ফাইলটা পাঠিয়ে দিবে। ঠিক আছে। শুধু এতটুকু কাজ। ঠিক আছে। আচ্ছা বুঝছে? তো ফাইবারের মধ্যে মিনিমাম, ঠিক আছে, একজন লোক আপনাকে যদি মিনিমাম একটা কাজ দিতে হয়, ঠিক আছে, সে আপনাকে $5 পেমেন্ট দিতে হবে। বুঝেছে? সর্বনিম্ন পেমেন্টই কত ডলার? $5। আমি একবার একজন মহিলার একটা কাজ করছিলাম। ঠিক আছে। তার কাজ ছিল আমার হচ্ছে করতে 2 মিনিট সময় লাগছে। মানে হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি তখন আসে না আই এম নট রোবট একটা ভেরিফিকেশন, তার সাইটে আমি শুধু এটা অফ করছিলাম। ঠিক আছে। আমার সময় লাগছে সর্বোচ্চ 2 মিনিট। ঠিক আছে। তার সাথে কথা বলাটা সর্বোচ্চ 5 মিনিট। ঠিক আছে। তাকে পেমেন্ট করতে হচ্ছে কত ডলার? $5, যা বর্তমান সময় এখন কত 600 বা 700 টাকা সময়। ঠিক আছে। এগুলাই মনি। বুঝছে? তার মানে আপনি বেসিক কম্পিউটার করার পরেও কিন্তু কি করতে পারেন? মার্কেট প্লেসে আসতে পারেন। এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয় কি করতে হবে? আগে শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে ধরেন আপনি ওয়েব ডিজাইন শিখলেন, শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলেন। এখন হচ্ছে আপনি কি করতে হবে? গিগ পাবলিশ করতে হবে। ঠিক আছে। গিগ কি করতে হবে? পাবলিশ করতে হবে। এখন গিগ বলতে আমরা কি বুঝি? ধরেন আপনি একটা দোকান দিলেন, দোকান দেওয়ার পর আপনাকে কি করতে হয়? ডিসপ্লে দিতে হয় না? দোকানের ডিসপ্লে দিতে হয়। ঠিক আছে। এই ডিসপ্লে দেওয়াটাই হচ্ছে কি গিগ। ঠিক আছে। ধরেন আমি এখানে যে দিলাম, তাই না, এইগুলা যেগুলো দেখতেছেন এগুলা একটা হচ্ছে কি গিগ, মানে সে কি কি সার্ভিস প্রোভাইড করতেছে সেইটা সম্পর্কে এখানে বলছে। ঠিক আছে। যদি আমি এটার ভিতরে ঢুকি, ঠিক আছে, সে এখানে বলছে যে সে কি কি সার্ভিস দিচ্ছে এবং কিভাবে কিভাবে দিচ্ছে। ঠিক আছে।
এগুলো সে বলছে এবং কোনটার জন্য কত টাকা সে নিবে, তাই না? ডিসপ্লেতে যেগুলো বলা থাকে, বুঝেছে? আচ্ছা, এরপর কি করতে হয়? ধরুন প্রোডাক্ট আপনি ডিসপ্লে দিলেন, এরপর কি করতে হয় আপনাকে? মার্কেটিংটা করতে হয় না, ঠিক আছে? তো এখানে ক্ষেত্রে কিছু মার্কেটিং করতে হয়, ঠিক আছে? এখানে ক্ষেত্রে মার্কেটিং বলতে বিষয়টা হচ্ছে কি এমন যে আপনি যাতে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন আর আপনাকে এসইও তে একটু ভালো করতে হবে, বুঝেছে? এই কাজটা করা। ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝে আসছে? তার মানে এখন আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে কি করতে হবে? যে কোনো একটা কাজ শিখতে হবে, ঠিক আছে? আর ফ্রিল্যান্সিং বলতে আমরা এখন বর্তমান সময়ে একটা অন্ধবিশ্বাস আমাদের ভিতরে কাজ করে যে ফ্রিল্যান্সিং মানে আহামরি টাকা, ঠিক আছে? বিষয়টা এমন না কিন্তু, ঠিক আছে? সহজ কথা একটা খাস বাংলা একটা কথা মাথায় রাখবেন, ঠিক আছে? অন্যের পকেটের টাকা আপনার পকেটে ঢুকানো কিন্তু এত সহজ না, ঠিক আছে? বা কেউ আপনার জন্য বসে নাই যে আপনাকে সে কারি টাকা দিয়ে দিবে, ঠিক আছে? আপনি ধরেন যেখানে দেখবেন যে সে আপনাকে বলতেছে যে ফ্রিল্যান্সিং করে এত লাখ টাকা কামাচ্ছে, বুঝবেন সে হচ্ছে কি তাবিজ বিক্রেতা, মানে সে আপনাকে ফাও একটা লোভ দেখে নিচ্ছে, ঠিক আছে? আর আপনি যে বিষয়টা এমন যে আপনি ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ শিখলেন, শিখার সাথে সাথে ইনকাম করবেন, বিষয়টা কিন্তু এমনও না, ঠিক আছে? বাস্তবে এটা সম্ভব, ঠিক আছে? ধরেন আমি এখানে শিখাচ্ছি, আমি আপনাকে 1 সপ্তাহ শিখাই, আপনাকে আমি কাজ নিয়ে দেখাইতে পারবো, ঠিক আছে? যে আপনি কাজ পাচ্ছেন, ঠিক আছে? তবে দিন শেষে এই কাজ আপনার কিছু হবে না, ঠিক আছে? আমাদের সাথে এরকম অনেকে আছে, ঠিক আছে? যে ডিজিটাল মার্কেটিং শিখছিল, সে প্রথমে দেখেন কাজ শিখার সাথে সাথে তার ইনকামটা চলছিল ভালো, ঠিক আছে? একটা সময় পর সে হারাই গেছে, ঠিক আছে? তবে যে কাজই শিখেন না কেন আপনাকে শিখতে হবে কি, কারণ এমন একটা সেক্টর চুজ করতে হবে যেটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন, ঠিক আছে? তো হচ্ছে এখানে কয়েকটা সেক্টর কথা যদি আমি বলি, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এ বর্তমান তেমন চাহিদা নাই, সহজ কথা, ঠিক আছে? বর্তমানে তেমন চাহিদা নাই বলতে এটাতে অনেক মানুষ অ্যাভেলেবল এখন, ঠিক আছে? চাহিদা এটার প্রচুর, ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু প্রচুর, তবে মানুষ যেহেতু অনেক হয়ে গেছে, কম্পিটিশন অনেক বেশি, এই কারণে এটা চাহিদা কম, ঠিক আছে? ধরেন আপনি নতুন অবস্থা, আপনি এটাতে ভালো কিছু করতে পারবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই, ঠিক আছে? কারণ এখানে আপনার চাইতে অনেক ভালো এক্সপার্ট লোক বসে আছে, ঠিক আছে? এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, হচ্ছে কি গ্রাফিক ডিজাইন সেম সেক্টর, ঠিক আছে? এইটা কিন্তু একটা সময় অনেক বেশি চাহিদা ছিল, ঠিক আছে? এখনো অনেক চাহিদা আছে, কিন্তু এটার মধ্যে আসে আপনি ভালো কিছু করতে পারবেন এমন এটা খুবই কম, ঠিক আছে? কারণ এখানে অনেক মানুষ এখন অ্যাভেলেবল, ঠিক আছে? তো এখন আপনি এরপর হচ্ছে ওয়েব ডিজাইন, বর্তমানে এটাও কিন্তু অনেক চাহিদা সম্পন্ন হয়ে উঠতেছে, ঠিক আছে? ওয়েব ডিজাইন কিন্তু অনেক কি চাহিদা সম্পন্ন উঠতেছে, অনেক মানুষ এটার ভিতরে প্রবেশ করতেছে, তবে অনেক মানুষ প্রবেশ করার পরও পৃথিবীর মাত্র 30% জায়গা তারা দখল করতে পারছে, এখনো 70% জায়গা এটার কি আছে, খালি পড়ে আছে, ঠিক আছে? তার মানে আপনি যদি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে আসতেছেন তাহলে আপনি ভালো কিছু করার সম্ভাবনা পাচ্ছেন, ঠিক আছে? এই সেক্টরে আসে আপনি ভালো কিছু করতে পারবেন, কারণ এখানে এখনো কম্পিটিশন কম, ঠিক আছে? আপনি হায়ার দেখবেন অনেক লোক হায়ার যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে? আপনি ইথিক্যাল হ্যাকিং এ আসতে পারেন, ঠিক আছে? এটাতেও কিন্তু সবাই আসতে পারে না, কম্পিটিশন অনেক কম, ঠিক আছে? এরপর আপনি সাইবার সিকিউরিটিতে আসতে পারেন, ঠিক আছে? আপনি প্রোগ্রামিং এ আসতে পারেন, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসতে পারেন, তাই না? আপনি অ্যাপ ডেভেলপার হতে পারেন, গেম ডেভেলপার হতে পারেন, সফটওয়্যার ডেভেলপার হতে পারেন, ঠিক আছে? এগুলোতে কিন্তু চাহিদা চাহিদা অনেক, কিন্তু কি মানুষ কম, তার মানে এগুলোতে আপনি সফল হতে পারবেন, তাই না? সহজ করে ধরেন আপনি লক্ষ্মীপুর বাজারে অনেকগুলো কাপড়ের দোকান আছে, ঠিক আছে? ধরেন 100টার মতো বেশি আছে কাপড়ের দোকান, এখন আপনি এখানে নতুন করে একটা কাপড়ের দোকান দিয়ে তেমন চাহিদা কিছু করতে পারবেন নাই, ধরুন আপনার বাজারের ভিতরে পুরো বাজারে কম্পিউটার দোকান আছে একটা, ঠিক আছে? এখন আপনি যদি তার পাশে আরেকটা বসান তাহলে কি আপনি দোকান ধরতে পারবেন? অবশ্যই এখান থেকে আপনি কোনো না কোনো ভালো একটা সুযোগ ক্রিয়েট করে নিতে পারেন, বা ধরুন পুরো বাজারে মাছের দোকান নাই, আপনি ওখান থেকে একটা মাছের দোকান দিলেন, আর আপনি ওখান থেকে ভালো চাহিদা নিতে পারবেন না? তাহলে ওয়েব থেকে ইথিক্যাল হ্যাকিং, প্রোগ্রামিং, এগুলো ওই সেক্টর গুলো হচ্ছে এমন, ঠিক আছে? এগুলোতে একটু টাইম লাগে বিধায় সবাই এখানে আসতে চায় না, ঠিক আছে? এই কারণে এগুলো হচ্ছে ওই মার্কেট, যে কোনো মার্কেট প্লেসে এগুলোর মানে মানুষ কম, এই কারণে আপনি যে কোনো ভাবে নিতে পারেন, ঠিক আছে? ধরেন একটা ওয়েবসাইট তৈরি করতে আপনাকে মিনিমাম 20 থেকে 30,000 টাকা তাকে দিতে হবে, ঠিক আছে? আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগবে? 2 দিন 3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ, ঠিক আছে? খরচ বলতে আপনি ওয়েবসাইটটি তৈরি করতে আপনার খরচ বলতে হচ্ছে 0 টাকা, ঠিক আছে? 1 টাকাও খরচ নাই, শুধু আপনি যতক্ষণ সময় দিচ্ছেন এটাই, ঠিক আছে? কিন্তু সে আপনাকে দিতে হবে কত, 20 থেকে 30,000 টাকা সে আপনাকে দিতে হবে মিনিমাম চার্জ এটা, ঠিক আছে? একদম সর্বনিম্ন একটা ওয়েবসাইটের ভ্যালু এটা, বুঝেছেন? কিছু কিছু ওয়েবসাইট আপনি একদিনও দাঁড় করাতে পারেন, ঠিক আছে? এটার জন্য দিতে হবে, মানে এই সেক্টর গুলাতে আপনি হচ্ছে টাকা পাবেন অনেক বেশি, ঠিক আছে? কাজের তুলনায়, কিন্তু আবার শিখতে সময় অনেক বেশি লাগবে, ঠিক আছে?
আবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলোতে হচ্ছে কি টাকা পাবেন অনেক কম সময়ের তুলনায়, ঠিক আছে, খাটাইবে অনেক বেশি কিন্তু তাড়াতাড়ি পাবে, আবার হচ্ছে ঝামেলা হবে, ঠিক আছে। তো সব থেকে বেশি সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে কি এগুলো একটাতে, মানে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, এগুলোতে আপনার ক্যারিয়ারটা মুভ করান, ঠিক আছে। অথবা আপনি গ্রাফিক ডিজাইনের একটা পার্ট আছে ইউআই ইউএক্স ডিজাইন, ঠিক আছে, এটাও কিন্তু হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের ডিজাইন মানে ইন্টারফেসটা তৈরি করেন, ঠিক আছে, এটা তো অনেক চাহিদা বেশি, ঠিক আছে। এগুলা স্যালারি যদি কেউ আপনাকে দিতে হয়, কারণ এগুলো তো হচ্ছে আপনি কোম্পানিতেও ঢুকতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, স্যালারি দিতে হলে মিনিমাম আপনাকে হচ্ছে 18 থেকে 19 উপর দিতে হবে, ঠিক আছে। আর এগুলোর আরেকটা মজার বিষয় হচ্ছে ধরুন আপনি এই ইউআই থেকে ধরুন হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আপনি শুরু করলেন, ঠিক আছে, আপনাকে স্যালারি দিবেন প্রথমে হচ্ছে আপনাকে 1 টাকাও দিবেন না, ঠিক আছে, অনেকে ফ্রিতে খাটাবে, ঠিক আছে, 6 মাস তারা ফ্রিতে খাটাইলো, ঠিক আছে। কিন্তু আপনি 1 বছর কষ্ট করে ওই কোম্পানিতে ধরুন আপনি সে আপনাকে 10,000 থেকে 12,000 থেকে মিনিমাম রেঞ্জে পড়ে থাকে, ঠিক আছে, 1 বছর পর দেখুন আপনার স্যালারি রেঞ্জ চলে যাবে 30-35 প্লাস, ঠিক আছে। 3-4 বছর হয়ে গেছে, ওই যে আপনার লাইফ সেট, ঠিক আছে। কারণ আপনি এই সেক্টর গুলাতে হচ্ছে কষ্ট করে 2 থেকে 3 বছর থাকতে পারছেন না, আপনার লাইফ সেট, আর কিছু লাগবে না, ঠিক আছে। এরপর থেকে আপনাকে যদি কেউ এমনিতে নরমালিও হায়ার করতে চায় আপনাকে 40 এর নিচে কেউ অফারই করবে না, ঠিক আছে। আর এরপর দেখবেন আপনি কোনো কোম্পানিতে যাইতে পারেন, কোম্পানি আপনাকে অফার করবে, ঠিক আছে। তবে প্রথমে হচ্ছে আপনাকে 6 মাস কষ্ট করতে হবে ফার্স্ট, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে ঘুষের কোনো সুযোগ নাই বা কারো রিকমেন্ডেশনের কোনো সুযোগ নাই, আপনাকে আপনার যোগ্যতা দেখাই উঠতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে না। আচ্ছা বলেন এখন আমি কি দেখাইতে পারি আপনাদেরকে, আপনাদেরকে কি আমি গুগল ফর্ম দেখাবো? বলেন, এটা কিন্তু হচ্ছে আমরা বেসিক, ওইটা হচ্ছে দেখাইতাম কিন্তু এখন আমি ফ্রেন্ড অ্যাপটা পাই নাই, ঠিক আছে। সমস্যা নাই, আপনারা হচ্ছে যদি পেইড কোর্স করেন আমি হচ্ছে একটা কোর্সের সময় করে দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা কোনটা দেখাইতাম, ধরেন হচ্ছে আপনি একটা আমি একটা গুগল ইউজ করে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাইতাম, ঠিক আছে, নাকি হচ্ছে আমি কিভাবে ফ্রিল্যান্সিং ধরেন ফাইবারে গিগ দেয় ওটা দেখাইতাম, বলেন। অথবা আরেকটা আছে ধরেন আপনি হচ্ছে আমরা এখানে 5 জন মিলে একটা প্যারাগ্রাফ লিখবো বা একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো, তাই না? তো নরমালি আমরা কি করি, কারণ আপনাকে যদি আমি দিই যে আপনারা এখানে 4 জন আছেন, 4 জন মিলে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেন, তাহলে কিভাবে করবেন? আপনি কিছু অংশ করে তাকে পাঠাবেন, সে কিছু অংশ করে ওনাকে দিবে, উনি কিছু অংশ করে ওনাকে দিবে, তাই না? লম্বা সময়, তাই না? তো আমরা চাচ্ছি ধরেন একই সাথে আমরা কাজটা করব, ঠিক আছে। উনি লিখবে একসাথে, আপনি লিখবেন একসাথে, সবাই আমরা একসাথে লিখবো, ঠিক আছে। কিন্তু আমরা এখানে বসে থাকবো না, যে যার যার মতো যেখানে ইচ্ছা ওখানে থাকি লিখবো, এবং কে কোন কি লিখতেছে রানিং লেখা অবস্থায় আমরা দেখবো, এটা করতে পারি না আমরা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার ভিতরে এগুলো থাকে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে গুগল ডক্স এর কাজ, বুঝেছে? বলেন এখন হচ্ছে 4টা টপিক থেকে আমরা কোনটা দেখাইতাম? এটা হচ্ছে গুগল ফর্ম, যেমন হচ্ছে আপনারা আপনাদেরকে দেওয়া হয়েছিল না একটা ফর্ম, ফর্মের ভিতরে ডাটা সাবমিট করছিলেন না, মনে আছে? অনলাইন ক্লাসের পরে একটা ফর্ম দিছিল না, যার মধ্যে আপনারা হচ্ছে নাম্বার নাম এগুলো ফিল করছিলেন, এইটা, ঠিক আছে। বা ধরেন হচ্ছে আপনি কারো থেকে ডাটা নেবেন, ধরেন আপনার পুরো ক্লাসে আপনাকে বললো যে সবার ব্লাড গ্রুপ, নাম, মোবাইল নাম্বার এগুলো কালেক্ট করো, ঠিক আছে। বা ধরেন আপনার পুরো ক্লাস মিলে একটা প্রোগ্রাম করবেন, ঠিক আছে। এখন প্রোগ্রামে কে অ্যাটেন্ড করবে, ঠিক আছে, তাহলে এটা আপনি নিশ্চয়ই করবেন কিভাবে? আপনি তাদেরকে একটা ফর্ম দিয়ে দিবেন, সে তার নাম টাম এগুলো যা যা সাবমিট করে সে করে নিবে, দিন শেষে আপনি দেখে নেবেন, ইজি না? যেমন হচ্ছে আমাদের সপ্তম সেমিস্টার বা 6th একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হয়, ঠিক আছে। তো এখানে কতজন যাবে, তো এখানে কতজন যাবে একটা থাকে না, যেহেতু হচ্ছে ঢাকা পর্যন্ত আমরা যাবো, একটা জায়গায় যাইতে হয়, তাহলে হচ্ছে সবগুলা ম্যানেজ করা, কতজন থাকবে নিশ্চিত হওয়া লাগে না? তাহলে দেখেন আমরা হচ্ছে এরকম এটা গুগল ফর্ম দিয়ে দিতে পারি, মানে আমি একটা ফর্ম দিয়েছিলাম, সবাই এখানে সাবমিট করছে, হ্যাঁ দেখেন এখানে, ঠিক আছে, সবাই সাবমিট করছে, এখানে আমি সবার নাম টাম, ঠিক আছে, এবং কখন সাবমিট করছে
সে কে কোন জায়গা থেকে গাড়িতে উঠবে, ঠিক আছে, একদম ডিটেলসে পাই গেছি না, ঠিক আছে, আমাদের জন্য সহজ হয়েছে না কাজটা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কি গুগল ফর্ম এর কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে গুগলের ওয়েবসাইট, যেমন বিভিন্ন আপনি ধরেন একটা শয়তানি করার জন্য যে আপনার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা দেখাই না, আপনি গুগল একটা ওয়েবসাইট দিয়ে দেখাইতে পারেন, ঠিক আছে, ওইটা। তবে এটা লাগে না, এটা শুধু আপনি শয়তানি করবেন কারোর সাথে। আর হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিভাবে ঢুকবেন, ঠিক আছে, এটা। আর নাকি হচ্ছে গুগল ডক্স, ধরুন আমরা 5 জন মিলে একটা অ্যাসাইনমেন্ট করবে। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা হচ্ছে গুগল ফর্মটাই দেখি, ঠিক আছে। তো গুগল ফর্ম দেখার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন গুগলের যে 3 ডট আছে, ঠিক আছে, 3 ডট আসবে, এখান থেকে হচ্ছে নিচে অনেকগুলো অপশন, ঠিক আছে। আপনি মিটিং ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে গুগল ম্যাপ, ড্রাইভ, ঠিক আছে, জিমেল, ফটো, ঠিক আছে, ডক, স্লাইড, অনেকগুলা। তো এখান থেকে আমরা এখন যেটা করব, আমাদের লাগবে হচ্ছে কি ফর্ম, তাই না। তো আমরা হচ্ছে ফর্মে ঢুকবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফর্ম, ঠিক আছে। এখন এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ঠিক আছে, তাদের দেওয়া কিছু অপশন আছে। একটা হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে এখানে একটা ফর্ম, ঠিক আছে, এখানে হচ্ছে পার্টি ইনভাইট, ঠিক আছে, এটা হচ্ছে টি শার্ট সাইন আপ, ঠিক আছে, এটা হচ্ছে ইভেন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে, এই সবগুলো দিতে পারি। অথবা ধরেন আমরা একটা ব্ল্যাঙ্ক করব, ঠিক আছে, ধরেন আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, তাহলে এটা আমার এরকম ভাবে আসছে, তাই না। তাহলে হচ্ছে এখানে একটা নাম দিব আমরা, কারণ এখানে আমরা নামটা দিই, এখানে আবার লিখি, একটা হেডিং দিলাম, ঠিক আছে, কারণ এটা দিব আমি ইনস্টিটিউট, ঠিক আছে। এখানে ধরেন ডেসক্রিপশন দিতে পারি, ঠিক আছে। তো ডেসক্রিপশন হচ্ছে আপাতত আমি চ্যাট জিপিটি দিয়ে লেখেনি। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ডিসক্রিপশন, কারণ এখানে হচ্ছে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তাহলে আমরা ছবি অ্যাড করতে পারি, আর ইমেজের টাইটেলটা আমি বলে দিই যে অ্যাডমিশন গোয়িং অন, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইমোজি দিয়ে দিই, বুঝেছে। আর ইমোজি ট্যাবটা ওপেন করার জন্য হচ্ছে উইন্ডোজ বাটন, এরপর হচ্ছে কোলন বাটন আছে একটা সেমিকোলন, ওটা প্রেস করলে চলে আসবে উইন্ডোজ বাটন চেক করে। আচ্ছা তাহলে এটা হইলো, ঠিক আছে, একটা টাইটেল হইলো, এরপর হচ্ছে কি হইলো একটা ইমেজ হইলো, এরপর হচ্ছে অপশন, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে আমি নেম দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমি কি চাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন এখান থেকে অনেকগুলো অপশন আছে, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, ঠিক আছে, মাল্টিপল চয়েস, ঠিক আছে, মানে যে কোনো একটা চুজ করতে পারবে, চেক বক্স অথবা ড্রপ ডাউন অপশন, অথবা সে যে কোনো একটা ফাইল দিবে, ঠিক আছে। তো ধরুন আমি এখানে কি করলাম শর্ট অ্যান্সার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি রিকোয়ার্ড করে দিলাম, রিকোয়ার্ড মানে এই ঘরটা তাকে ফিল করতেই হবে, ঠিক আছে, এটা করে দিলাম। এরপর হচ্ছে কি পরের অপশনটা আসি, দেখেন রিকোয়ার্ড করাতে একটা রেড মার্ক চলে আসছে। এরপর কি দেওয়া যায় ফোন নাম্বার দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি নিতে পারি আমরা, কি দিব বলেন এখান থেকে, এটাও সেম শর্ট অ্যান্সার, ঠিক আছে।
এরপরে ধরুন এখান থেকে আরেকটা অপশন আছে অ্যাড কোয়েশ্চেন, ঠিক আছে, ইম্পোর্ট কোয়েশ্চেন, বা এখানে বিভিন্ন অপশন আছে, আমরা এগুলো দেখতে পারি, ঠিক আছে, সেকশন ওয়াইজ ভাগ করতে পারি। তো এখানে আমি আরেকটা নিই, মানে এটার মধ্যে কি দিতে পারি বলেন? ইমেল আমাদের দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা আমরা এখানে জেন্ডারটা দিই, ঠিক আছে, জেন্ডার এখান থেকে ধরুন আমরা অপশন দিই, এখান থেকে যে কোনো একটা চুজ করবে সে, মেল, ধরুন এখানে আদার্স হচ্ছে কি ফিমেল, এখানে আদার্স, ঠিক আছে, এটা হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা আমার কি রিকোয়ার্ড। এরপর ধরুন আরেকটা নিব, এরপর হচ্ছে কি ইন্টারেস্টেড কোর্স, ঠিক আছে, ধরুন এটা এখন আমরা কি দিব, চেকবক্স দিব, ঠিক আছে, কারণ একের অধিক চাইলে সে করতে পারে। হচ্ছে বেসিক কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি রিকোয়ার্ড, ঠিক আছে। আর কিছু কি লাগবে? কারণ আপাতত আমরা এগুলোই দিলাম, ঠিক আছে। আচ্ছা বলতেছি বল, তাহলে এটা তো আমাদের গেল, তাই না? তাহলে এটা হচ্ছে কি কমপ্লিট। এরপর হচ্ছে ধরেন অ্যাবাউট ইউ, মানে ইন্টারেস্টেড যে কোর্সটা তার সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা প্যারাগ্রাফ দিই, মানে এখানে অনেক বেশি লিখতে পারবো, ঠিক আছে। আর এটা রিকোয়ার্ড করলাম না আমরা, ঠিক আছে। আর হচ্ছে ধরেন আপলোড ইউ ফটো, ঠিক আছে। এখান থেকে ধর তার থেকে আমি কি নিব, ছবি নিব, ঠিক আছে। হ্যাঁ ফাইল আপলোড নিলাম, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি নির্দিষ্ট করে ফাইল টাইপ বলে দিতে পারবো তাকে, ঠিক আছে। দেখেন এটা যদি আমি দিই কি কি ফাইল চাচ্ছি, তাহলে হচ্ছে ইমেজ ফাইল চাচ্ছি, তাই না? আমি শুধু ইমেজটা বলে দিলাম, ঠিক আছে। আসলে ইমেজের বাইরে সে কিছু আর দিতে পারবে না। আপনি চাইলে ভিডিও, অডিও, পিডিএফ, ঠিক আছে, এগুলো বলে দিতে পারেন, ঠিক আছে। এর হচ্ছে কত এমবি সর্বোচ্চ হবে, ঠিক আছে, আমি একটা বলে দিলাম, একটা এবং একটা, ঠিক আছে। এবং এটাও রিকোয়ার্ড, ওকে। তাহলে এটা হচ্ছে কি আমার ফর্মটা ডিসাইড করলাম, তাই না? এরপর হচ্ছে রেসপন্স, ঠিক আছে। যদি আপনি রেসপন্সে এখানে চান আলাদা গুগল শিট অ্যাড করতে পারেন, ঠিক আছে। গুগল শিট এগুলো হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার আমরা যেটা শিখি, ঠিক আছে, এক্সেল বা গুগল শিট। আপনি এটা অ্যাড করতে পারেন অথবা ডাইরেক্টলি এখানে জমা হবে, ঠিক আছে। ধরেন এটাতে আমি লিংক করে দিই, ঠিক আছে। এখানে আমি বলে দিলাম কি আপনার একটা নাম দিয়ে দিই, ঠিক আছে। তাহলে সে একটা ক্রিয়েট করে নিবে নিয়ম, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন সে এখানে একটা ক্রিয়েট করতেছে, ঠিক আছে।
এই অনুযায়ী মানে যে ফর্মটা দিছে ওই অনুযায়ী সে কি করতেছে একটা এক্সেল শিট ক্রিয়েট করতেছে। আর এটার আমি একটা নাম দিয়ে দিই আগে। বুঝতে আসতেছে এটা? আচ্ছা, এরপর হচ্ছে সেটিংস, ঠিক আছে? তো এখানে আসেন, এখন এখানের মধ্যে হচ্ছে আমরা যেটা করবো ধরেন হচ্ছে ইমেল কালেক্টেড, ঠিক আছে? মানে এখানে আমরা বলে দিলাম ভেরিফাইড, ঠিক আছে? মানে অনেকে আছে না ফেক ইমেল দিয়ে যদি করে, এখানে আমরা ভেরিফাইড করে দিলাম, মানে তাকে আগে তার ইমেল দিয়ে ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? মানে সেই জন্য রিয়েল ইউজার হয়, ঠিক আছে? এরপর হচ্ছে রেসপন্স কপি, আচ্ছা এটা থাকুক আপাতত যেভাবে সেভাবে, ঠিক আছে? অ্যালাউ রেসপন্স এডিটিং আমরা কাউকে দিব না। আচ্ছা বলেন এখানে এটা যদি আমরা এনেবল করি, ঠিক আছে? ধরেন হচ্ছে আপনি সাবমিট করছেন, সাবমিট করার পরে কোনো কিছু বলতেছেন, পুরো এডিট করতে চান, ঠিক আছে? তাহলে এটা করতে পারো, ঠিক আছে? এটা আমি করে দিলাম। আর একজন একটার বেশি রেসপন্স করতে পারবেন, ঠিক আছে? তার ফাইল সাইজ সর্বোচ্চ 1 জিবি হবে, ঠিক আছে? তো এগুলা সবগুলা দিলাম, ঠিক আছে? এখন আমরা চাইলে এটাকে দেখতে পারবো প্রিভিউ, ঠিক আছে? প্রম্পট এমন আসতেছে, দেখেন এটা হচ্ছে কি তার ইমেলটা ভেরিফাই করে নেবে যদি এটাতে আমি টিক মার্ক করি, ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে ছবিটা থাকতেছে, সে তাকে নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, জেন্ডার বলতে হবে, কোডস গুলা, ঠিক আছে? এর হচ্ছে ফাইল, এর সাবমিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি প্রিভিউ মোড, ঠিক আছে? বুঝেছে? এরপর চাইলে আপনি এটার অ্যাক্সেস কাউকে চাইলে এখান থেকে শেয়ার অপশন দিতে পারেন, ঠিক আছে? ধরেন কাউকে অ্যাক্সেস দিবেন তাহলে এখানে বলে দিতে পারেন, ঠিক আছে? ধরেন কাকে দেওয়া যায়, ঠিক আছে? এভাবে ধরুন আমি দিতে পারি, ঠিক আছে? যে কাউকে দিয়ে আমি এখানে শেয়ার করে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে এরপর পাবলিশ, আমি পাবলিশ করে দিই, ঠিক আছে? যে কেউ এটাতে দিতে পারবে, ঠিক আছে? আপনি চাইলে ম্যানেজে আসি আপনি এখানে নির্দিষ্ট করে দিতে পারেন, ঠিক আছে? যাদেরকে দিবেন তারা অথবা যাদের ইমেলে পাঠাবেন তারা, ঠিক আছে? তো আমি এখানে পাবলিশ করে দিচ্ছি সবার জন্য, বুঝেছে? হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে এটা আমি দিই, এটা হচ্ছে শর্ট লিঙ্ক বলে দিতে পারবো আমরা, ঠিক আছে? তাহলে লিঙ্কটা শর্ট হয়ে গেছে, রাইট? ঠিক আছে? এখন হচ্ছে আমরা যেই কাউকে পাঠাইতে পারবো, আমার হচ্ছে কাকে পাঠানো যায়, ইকুয়াল দিয়ে দিচ্ছি, হ্যাঁ লিঙ্ক গেছে। হ্যাঁ, এবার আপনি সাবমিট করেন একটা ডাটা,